বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় ব্যাচের 22তম ব্যাচের দ্বিতীয় ক্লাস। তো গত ক্লাসে আলহামদুলিল্লাহ যে পড়াগুলো দেওয়া হয়েছিল তাদের থেকে পড়া শুনেছি, অধিকাংশই আলহামদুলিল্লাহ পড়াশোনা করতে পেরেছেন বাদে। তো যদি আপনাদের চেষ্টা অব্যাহত থাকে, আশা করি আপনাদের সফলতা অবশ্যই আসবে। তাই আমাদের চেষ্টাকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। তো আমাদের ধারাবাহিকতায় প্রথম ক্লাসের পড়া হয়েছিল এই পর্যন্ত, অর্থাৎ মুজাক্কার এবং মুয়ান্নাস জাতীয় শব্দগুলোর ব্যবহার দেখানো হয়েছিল। এরপরে আজকে আমাদের পড়া যেখান থেকে শুরু হতে যাচ্ছে সেটা হলো আবারও কিছু শব্দ অর্থ দিয়ে। এই বইটার মধ্যে প্রচুর পরিমাণে শব্দ অর্থ এবং ব্যাকরণ, সামান্য কিছু ব্যাকরণ নিয়ম দিয়ে শব্দগুলোর ব্যবহার, বাক্য গঠন। তো সেই হিসাবে ধারাবাহিকতায় আমাদের আজকে এখানে পড়া শব্দ অর্থ দিয়ে। শব্দ অর্থ পড়াগুলো আমি দুই সিস্টেম বলেছিলাম। একটা হলো সরাসরি শব্দ উচ্চারণ করে অর্থ শেখা, আর হলো শব্দ ভেঙে ভেঙে শব্দের হরফের নাম বলে শব্দ পড়া, যেন লেখার সময় ভুল না হয়। এই পন্থাটা অবলম্বন করতে বলছিলাম, কারণ আমরা অনেকেই পড়তে জানি, লিখতে জানি না। তাহলে লেখার ক্ষেত্রে বানানে ভুল হয়। যদি এই সিস্টেমে পড়া হয় তাহলে লেখায় বানানে কখনো ভুল হবে না। কুফলুন একটি তালা, অকালাম কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, মিম ফা তা আলিফ হা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন সদ নুন দাল ওয়াও কাফ, সুন্দুকুন, সুন্দুকুন একটি বাক্স। শব্দের উচ্চারণ না বুঝলে বাংলিশে বা যেভাবে আপনার ভালো মনে হয় আপনি ওভাবে লিখে রাখতে পারেন উচ্চারণটা। এই জন্য পেন্সিল সাথে রাখতে বলুন। কেতাবের পাশে অনেক জায়গা আছে, প্রত্যেকটা শব্দের উচ্চারণ আপনি চাইলে লিখে রাখতে পারেন পাশাপাশি। সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, সাআতুন তিন আলিফ আইন তা, সাআতুন একটি ঘড়ি, নিজল্লাতুন একটি খাতা, তিন জলান্তা নিজল্লাতুন একটি ছাতা, ছাতি যেটা আমরা বর্ষাকালে নিই, নাযরাতুন একটি চশমা, নুন জ আলিফ র তা, নাযরাতুন একটি চশমা। শব্দগুলো সব আশেপাশে আছে। সাইয়ারাতুন একটি কার বা গাড়ি, সেটাই বলে। সিন ইয়া আলিফ র তা, সাইয়ারাতুন একটি কার বা গাড়ি। দাররাজাতুন একটি সাইকেল, দাল র আলিফ জিম তা, দাররাজাতুন একটি সাইকেল। জি, শব্দগুলো উচ্চারণ আমি আবারও বলছি, যাদের উচ্চারণগুলো ভালো করে শুনেন না, মনোযোগ দিয়ে শুনবেন। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিজল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি বা কার, দাররাজাতুন একটি সাইকেল। শব্দগুলো হয়েছে সবাই। 1 মিনিট সময় দিচ্ছি, মিউট না খুলে। তাহলে শব্দ অর্থগুলো শেষ হলো। এখন হুজুর একটু উপরে, হুজুর একটু উপরে দেন দেখি, দুইটা শব্দ বাকি আছে আমার। হ্যাঁ, আমি দুইটা শব্দ একটু লিখ। কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, জল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার বা গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল। দিয়ে আমি সামনে যাচ্ছি। এরপরে আসেন, গত ক্লাসে আমাদের এক ভাই প্রশ্ন করেছিলেন, হুজুর এটি কি ওটি কি যদি প্রশ্নবোধক হয় তাহলে সেগুলোকে আমরা কিভাবে পড়ব। সর্বপ্রথম একটা হেডলাইন লেখেন, বাংলা লেখেন প্রশ্নবোধক শব্দ বা প্রশ্নবোধক হরফ। ঠিক আছে, সাআতুন অর্থ একটি ঘড়ি। তাহলে এবারে আসি প্রশ্নবোধক হচ্ছে যেগুলো, যে আপনি তো মিউটে যান, আওয়াজ আসতেছে। তো প্রশ্নবোধক যে চিহ্নগুলো সেগুলোকে আরবিতে বলা হয় হরফে ইস্তেফাহাম। লিখে রাখেন, হরফে ইস্তিফাহাম। প্রশ্নবোধক যে শব্দগুলো আছে এগুলোকে আরবিতে বলা হয় হরফে, মানে হরফ, হরফ ইস্তিফাহাম। মিলায় পড়লে হরফে ইস্তিফাহাম, হরফে ইস্তিফাহাম, ইস্তিফহাম এরকম হয়, মানে ভাঙ্গে বলে ইস্তিফাহাম হয়। ইস্তিফহাম মানে প্রশ্নবোধক হরফ বা শব্দ আর কি। আসেন, কাছে বা দূরে, নিকটে বা দূরে প্রশ্নবোধ, প্রশ্ন করার জন্য
যে শব্দ ব্যবহার করা হয় সেটার জন্য ব্যবহার হয় মা। মা, হাল, এগুলো মানে কি, প্রশ্নবোধক চিহ্ন। কি, কি, এ মা দিয়েও হয়, হাল দিয়েও হয়। আবার আছে আইনা, কোথায়, মান, কে, কাইফা, কেমন, এগুলো সব প্রশ্নবোধক চিহ্ন। এগুলো আসবে ধারাবাহিকভাবে, আপাতত আমরা খেয়াল করি। তাহলে আমরা ওই যে নিকটে এবং দূরে পড়ার জন্য পড়ছিলাম হাজা, হাজি, জালিকা, তিলকা, শুধু এই শব্দের শুরুতে একটা মা যোগ করে দেবে, তাহলে হবে কাছে হলে মাহাজা, ইহা কি, মাহাজি, ইহা কি, মা জালিকা, মা তিলকা, উহা কি। সিস্টেম বুঝছেন? তাহলে যে শব্দ বা যে হরফের মাধ্যমে প্রশ্ন করা হয় তাকে বলা হয় হরফে ইস্তিফহাম, বা শুধু বলতে পারেন হরফে ইস্তিফহাম, অর্থাৎ প্রশ্নবোধক হরফ। প্রশ্নবোধক হরফ। জি। তাহলে আমরা যে আগে পড়ছি হাজা, হাজিহি, জালিকা, তিলকা, আগে যে সিস্টেমে পড়ছেন সেম ওই একই থাকবে, শুধু শুরুতে একটা মা লাগাই দিন। যখন একটা মা বসাবেন শুরুতে, তখন প্রশ্ন করেন মা হাজা, ইহা কি। এখন নিজে উত্তর দেন। যেহেতু আপনি হাজা দিয়ে প্রশ্ন করছেন, আপনার উত্তরটা কিন্তু হাজা থেকে শুরু হবে। আপনি একটা বই, কিতাবের দিকে ইশারা করলেন, মা হাজা, ইহা কি। এখন আপনি উত্তরটা কি দিবেন? হাজা কিতাবুন, হাজা কিতাবুন, ইহা কি, কিতাব। এরপর আসেন সাইয়ারাতুন মানে কি, কার বা গাড়ি। এখন সাইয়ারাতুনের শেষে গোলতা আছে, এখন আপনি কি করবেন? হাজা বসাবেন না হাজি আনবেন? হাজি আনতে হবে, হাজি। কারণ এই যে গোলতা, তাহলে আনতে হবে মা হাজিহি, ইহা কি। কারণ আপনার উত্তরও কিন্তু হাজিয়ে থেকে শুরু হবে। হাজিহি সাইয়ারাতুন, ইহা একটি কার। হাজিহি রিজাল্লাতুন, হাজিহি মাদ্রাসাতুন। এরকম নিজে নিজে প্রশ্ন করতে হবে, নিজে উত্তর দিতে হবে, অর্থাৎ একা টু হয়ে যেতে হবে, দুজন হয়ে যেতে হবে। ঠিক আছে? যে মাহাজা, ইহা কি। আপনি মনে করেন কলমের দিকে ইশারা করলেন মাহাজা, ইহা কি, তখন আপনি উত্তর দেন হাজা কলামুন। এক্ষেত্রে আপনার এই যে যাবতীয় যে শব্দগুলো আমরা পড়লাম, এই শব্দগুলোর বাস্তবিক গুলো যদি আপনার কাছে থাকে, যেমন সবার বাড়িতেই আছে, তালা আছে সবার কাছে, একটা তালা নেন, একটা চাবি, একটা বাক্স, ছোট একটা বক্স কিছু নেন, একটা ঘড়ি থাকলে ঘড়িটার সাথে রাখেন, হাত ঘড়ি সবারই আছে কম বেশি। তারপরে একটা ছাতা, চশমা, কার তো নাই, এটা বাদ দেন, সাইকেল নাই, তো বাকি যে কয়টা আপনার কাছে আছে, বই আছে, কলম আছে, সবগুলো আপনি কাছে রাখেন। আর একটাকে দূরে রাখেন, একটাকে কাছে রাখেন। এখন আপনি একটা দিকে ইশারা করে নিজে ইশারা করে প্রশ্ন করেন মাহাজা, আবার নিজে উত্তর দেন মাহাজি, হাজা কলামুন। তারপরে একটা ঘড়ির দিকে মা তিলকা, তিলকা সাইয়ারাতুন। এইভাবে করতে হবে, কিছুদিন তো পাগলের মতো হতে হবে, পড়া শিখতে হলে অনেক কিছু করতে হয়। আলহামদুলিল্লাহ, আমি গর্বের সাথে বলতে পারি আমাদের 5 নম্বর ব্যাচে অনেক আগে একটা ছেলে ছিল, নাম হলো নাবিল। এতে সামুন, নাম নাবিল মনে হয়। এই ছেলেটা কি করতেন, উনি আমার বড় হবেন, তারপর আমি এইভাবে বললাম, উনি আমার থেকে বয়সে বড় হবেন। তো উনি কি করতেন, উনি প্রত্যেকটা শব্দ প্র্যাকটিক্যালি খাতা কলমে লিখতেন, একটা কাগজে আরবিটা লিখে বাংলাটা লিখতে, ওই শব্দের মানে যে বস্তুটা আছে ওই বস্তুটাকে কষ্টিপ দিয়ে বা আঠা দিয়ে লাগাই দিতেন। তো উনি যখনই ঘরে ঢুকতেন তখন ওই ঘড়ির দিকে নজর পড়তো, তো নজরে পড়লেই ঘড়ির আরবিতে লেখা থাকতো সাআতুন, আরবিতে লেখা থাকতো ঘড়ি। তো উনি প্রত্যেকটা শব্দ এরকম ভাবে কাগজে লিখে লিখে আরবি আর বাংলাটা প্রত্যেকটা মানে বস্তুর সাথে সাথে উনি লাগাই দিতেন, যেন ঘরে ঢুকলে উনি ওই জিনিসের দিকে নজর পড়ে, আরবিটাও মনে পড়ে। তো উনি এইভাবে আরবি শিখতেন। আলহামদুলিল্লাহ আমাদের এখন লেভেল 2 উনি আসছেন, লেগে আসছেন এখন আলহামদুলিল্লাহ। জি। তো আমি আপনাদেরকে বলবো এরকম ভাবে শব্দগুলো সব, যে শব্দগুলো প্র্যাকটিক্যালি আপনার বাসায় আছে, যেমন তালা, চাবি, ঘড়ি, চশমা, খাতা, এগুলো আপনার বাড়িতে আছে, কলম, কিতাব, এগুলো সব আপনার বাড়িতে আছে, এগুলোকে আপনি কাছে নেন, দিয়ে আপনি 10 মিনিট প্র্যাকটিস করেন। একটাকে দূরে রাখেন, একটাকে নিকটে রাখেন, এরপর প্রশ্ন করেন মাহাজা, মাহাজি, মাজালিকা, মাতিলকা। আপনি নিজে প্রশ্ন করেন, নিজে উত্তর দেন। পারবেন না? অবশ্যই পারবেন, চেষ্টা করেন। পারবো তাহলে হুজুর। জি, মাহাজা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাহাজা, আপনি কলমের দিকে রেখেছেন মাহাজা, উত্তর দিবেন, নিজে উত্তর দিবেন হাজা কলম। উত্তরটা কি থেকে শুরু হবে? আপনার বস্তুটা যদি হাজার বস্তু হয়, মুজাক্কার, মানে পুরুষবাচী, তাহলে আপনি প্রশ্ন করলেন হাজা, যদি নিকটে হয়, তারপর উত্তরটাও কিন্তু হাজা থেকে হবে, হাজা কলাম, হাজা কিতাব। ঠিক আছে? হাজা মাসজিদুন। আর যদি আপনার বস্তুটা হাজি হয়, যেমন সাআতুন আছে, ঘড়ি, তাহলে আপনি প্রশ্ন করলেন মাহাজি, ইহা কি। আপনার এইখানে যে জিনিসটা সব থেকে বেশি ফলো করতে হবে সেটা হলো আপনি যে বস্তুটাকে বুঝাইতে চাচ্ছেন
ওই বস্তুর আরবিতে আপনার মাথায় থাকতে হবে, এবং সেটা পুরুষবাচক শব্দ না মেয়েবাচক শব্দ আপনার মাথায় কিন্তু তাৎক্ষণিকভাবে উপস্থিত থাকতে হবে। আপনি যে শব্দ থেকে প্রশ্ন করতেছেন ওই শব্দের আরবিটা আপনার মাথায় রাখতে হবে। দ্বিতীয় পাশাপাশি খেয়াল রাখতে হবে শব্দটা পুরুষবাচক না মেয়েবাচক। পুরুষবাচক হলে তো তার ক্ষেত্রে হাজা, আর মেয়েবাচক হলে হাজি। নিকটে, দূরে হলে জালিকা তিলকা। আমার কথা কি বুঝছেন? এই বিষয়টাকে কিন্তু মাথায় আপনার সাথে সাথে উপস্থিত থাকতে হবে, এক্ষেত্রে কোনো ত্রুটি করা যাবে না। তাহলে এবার প্রশ্ন করেন, মা হাজা, মা হাজি, মা জালিকা, মা তিলকা। এখন এখানে যত শব্দ আছে সব শব্দ রাখবে। মা হাজা কুপলুন, তালার দিকে ইশারা করলেন, তাহলে উত্তর হবে হাজা কুপলুন। তারপরে মা হাজা, ইহা কি? হাজা মিফতাহুন। মা হাজা, ইহা কি? হাজা সুন্দুকুন। এখন গাড়ির দিকে ইশারা করলেন, তখন হবে কিন্তু হাজা হবে না, মা হাজি হবে। মা হাজিহি, হাজি সাইয়ারাতুন। তারপরে দূরে রেখে বললেন, তাহলে বলতে হবে মা তিলকা, ওয়া কি? তিলকা সাইয়ারাতুন, ওয়া কি? গাড়ি। তা এইভাবে কিন্তু আপনাকে একা একা ট্রাই করতে হবে, একা একাই কিন্তু করতে হবে, যেহেতু আপনার পাশে কেউ নাই শেখার মতো। আপনার একাই কিন্তু প্রয়োজন হয়ে সেটি ট্রাই করতে হবে। ঠিক, এইগুলো গেল। এখন আসেন, ওখানে উনি নিয়ম বললেন, এখন একটা প্র্যাকটিক্যালি ব্যবহার দেখাচ্ছেন চিত্র দেখে। তো চিত্রের মধ্যে যে শব্দটা থাকবে, যেমন কিতাবের একটা চিত্র দিচ্ছে বই, তো বইয়ের আরবি আমরা জানা আছে কিতাব। এই জন্য বলছেন মাহাজা, নিকটে রেখে মাহাজা, ইহা কি? তো উত্তর হবে হাজা কিতাবুন, হাজা কিতাবুন। এরপর বলা হলো মা জালিকা, কলমের দিকে দূরে আছে, বললো মা জালিকা, এটা যেহেতু পুরুষবাচক শব্দ, দূরে, এজন্য জালিকা হয়েছে। মা জালিকা, উহা কি? উত্তর হবে জালিকা কলামুন, উহা কি? কলম। এরপর বলো মা হাজিহি, ইহা কি? যেহেতু হাজি আনছে, এখানে একটা রুলার বা স্কেলের ছবি দেওয়া আছে, স্কেলের আরবি হলো তরতন, এই জন্য মা হাজিহি দেওয়া হয়েছে, নিকটে মেয়েলি শব্দ। তো মা হাজিহি, ইহা কি? হাজিহি তরতন, ইহা একটি রুলার। এবার বলো মা তিলকা, উহা কি? যেহেতু সাপুরাতুন ব্ল্যাকবোর্ড দূরে আছে, বলছে মা তিলকা, উহা কি? তিলকা সাপুরাতুন, উহা কি? ব্ল্যাকবোর্ড। উনি কিন্তু এখানে মাত্র আপনাদেরকে 4-5টা শব্দ চিত্র আকারে উত্তর সহকারে দেখিয়ে দিয়েছে। এখন আপনাকে আর উত্তর সহকারে দেখাবেন না, এখন আপনাকে নিজে প্র্যাকটিস করতে হবে। ছবি দেখে উত্তর দাও। তাহলে আমরা ছবিতে দেখতে চেয়ার এবং একটা কাছে আছে, এজন্য প্রশ্ন হবে মা হাজা, ইহা কি? কারণ চেয়ারের আরবি হলো কুরসিয়ুন, তো কুরসির শেষে কোনটা নেই, তাহলে উত্তর হবে হাজা কুরসিয়ুন, ইহা কি? চেয়ার। মা জালিকা, উহা কি? উত্তর দেন, কি হবে? আপনারাই বলেন। মা জালিকা, উহা কি? জালিকা বাইতুন, জালিকা বাইতুন, বাইতুন। উহা কি? ঘর। মাশাআল্লাহ। তারপরে মা তিলকা, উহা কি? ঘড়ি। ঘড়ি যেহেতু দূরে এবং মুয়ান্নাস মেয়েলি শব্দ, মেয়েলি মেয়েলি বারবার এগুলো বলতে আমার ভালো লাগে না, একদম ডাইরেক্ট মুয়ান্নাস। আরবি মুজাক মানে মুখস্থ করে, পুরুষবাচক মুজাক্কার, মেয়েবাচক মুয়ান্নাস। আমি কিন্তু এখন আরবি ব্যবহার করবো, কারণ বাংলা শব্দটা আমার কাছে কেমন লাগে। তাহলে মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন। সাআতুন মানে কি? ঘড়ি। ঘড়ি। তাহলে তিলকা সাআতুন, উহা কি? ঘড়ি। তাহলে মা হাজা, ইহা কি? তালার আরবি কি? কেউ করেন না। তালার আরবি কি? কুফলুন, কুফলুন স্যার, কুফলুন। কুফলুন। এই যে আমরা এই কুফলুন, হ্যাঁ কুফলুন মানে তালা। তাহলে বলছে মা হাজা, ইহা কি? তাহলে উত্তর হবে হাজা কুফলুন, ইহা কি? তালা। এরপর বলা হলো দেয়াল। দেয়াল আরবি কি করছিলাম আমরা? জিদার। জিদার, মাজাল, জালিকা, কি? তাহলে কি হবে? জালিকা জিদার, জালিকা জিদার, কি? দেয়াল। শুনেন, আপনারা এখানে যে ভাষা শিখে আপনাদেরকে মানে শুদ্ধ ভাষাটা শিখেন। এখন এক্ষেত্রে বিদেশে যারা থাকে, সৌদিতে বা কাতারে বা অন্য কোথাও যারা থাকে, ওখানে ওদের আরবি কিন্তু আঞ্চলিক ভাষা, ওরা আমাদের মধ্যে সঠিক ভাষাটা বলে। কিন্তু আপনি যদি এই ভাষা বলেন, অবশ্যই তারা বুঝবে। আপনি যদি এইভাবে বলেন, তারা বুঝবে। তো হয়তো আপনি তাদের মতো করে আঞ্চলিক ভাষাটা বলতে পারবেন না, তো আমাদের সঠিক এবং শুদ্ধ ভাষাটা শিখতে হবে। ঠিক আছে? তাহলে মা জালিকা, ওহা কি? জালিকা জিদারু, ওহা কি? দেয়াল। মা হাদিহি, চশমার দিন শব্দের মধ্যে পড়ছি, হয়তো অনেক খেয়াল নেই। নাজওয়ারাতুন মানে চশমা। নাজওয়ারাতুন হাদিহি নাজওয়ারাতুন, ইহা কি? চশমা। এরপর বলা হলো চাবি। চাবি আরবি কি? মিফতাহুন। মা হাজা,
ইহা কি? উত্তর কি হবে? হাজা মিফতাহুন। হাজা মিফতাহুন। এরপরে ব্যাগের আরবি কি? হাকিবাতুন। ব্যাগের আরবি হাকিবাতুন। তাহলে বলা হলো মাজালিকা। হাকিবাতুন তো তিলকা। তাহলে মা তিলকা ওহা কি? তিলকা হাকিবাতুন। ওহা কি? ব্যাগ। এরপরে মা হাজা। হাজা মসজিদ। হাজা মসজিদুন। এতে আপনার সাকিন করলেও সমস্যা নেই, মসজিদুন না বলে মসজিদ বললেও চলে। ঠিক আছে? মা তিলকা ওহা কি? এটি গাড়ি দিয়ে ইশারা করেছে। তাহলে গাড়ি আরবি করতে আমরা সাইয়ারা তো গাড়ি। তিলকা মা তিলকা ওহা কি? তিলকা সাইয়ারা। হ্যাঁ, তিলকা সাইয়ারা তো তিলকা সাইয়ারা। না আরবিতে কথা বলে পরিপূর্ণ লাশ এর অর্থ যায় না। তো তিলকা সাইয়ারাতুন ওহা কি? গাড়ি। ঠিক আছে? এরপরে একটা খাতার দিকে ইশারা করলে বলো মা হাজিহি ইহা কি? তখন আমি বললেন হাজিহি দল্লাতুন। ইহা কি? খাতা। শোনেন, এখানে বইয়ের মধ্যে যে কথাগুলো বলছে আপনি শুধু এই কয়টা বাক্যই শিখলেন আর নিজে ট্রাই করলেন না, তাহলে কিতাব থেকে শুরু করেন, কিতাবকে কাছে রাখেন, তাহলে মা হাজা উত্তর দেন হাজা কিতাব। কিতাবকে দূরে রাখেন, মা জালিকা উত্তর দেন জালিকা কিতাব। এবারে নেন কলামুন দিয়ে এরকম করেন, মা হাজা হাজা কলাম, মা জালিকা জালিকা কলাম। প্রত্যেকটা শব্দ দিয়ে দুটো করে শব্দ হবে, দুটো করে বাক্য হবে, প্রত্যেকটা শব্দ দিয়ে দুটো করে প্রশ্ন হবে, একবার কাছে একবার দূরে। তাহলে 24টা শব্দ দিয়ে দুইবার যদি করেন কতগুলো শব্দ হচ্ছে? কতগুলো শব্দ হচ্ছে চিন্তা করে দেখছেন? যে এভাবে তো করবেন না তো আপনারা। আশা করি করবেন। ভালো ধারণা রাখা ভালো, এখানে প্রতি প্রশ্নে জন রাখা ভালো, ভালো ধারণা। তো আপনারা আশা করি করবেন। এরপরে যদি কেউ না করেন ভাই, তাহলে তো শেখা সম্ভব না। পরে যে কি করবেন, কয়েকদিন যাওয়ার পরে দেখবেন কঠিন লাগে, ইচ্ছা শক্তিটা না থাকে, আপনার দ্বারা সম্ভব কখনোই সম্ভব না। আপনার ভিতরে যদি ইচ্ছা শক্তি কাজ করেন আমাকে শিখতেই হবে, আমি করবোই, আপনার সময় দেখবেন এমনি বের হয়ে যাবে। আপনার চেষ্টা করা লাগবে, মানে সময় খুঁজে বের করা লাগবে, তখন সময় এমনি পাবেন। 10 মিনিট সময় কম 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 চালান, 10 মিনিট সময় দেন, ফোন তো কতই চালান। আর 24 ঘন্টার মধ্যে কি আপনার 10টা মিনিট সময় বের করা সম্ভব না? 15 মিনিট সময় বের করা কি সম্ভব না পড়ালেখার জন্য? অবশ্যই সম্ভব। তো আপনার ইচ্ছাটা দরকার। আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ইচ্ছা নিয়ে থাকতে পারেন, অবশ্যই আপনার সময় বের হবে, যে কোনো ভাবে বের করতে পারবেন, কোনো ব্যাপার না। তো আমি আপনাদেরকে যে উদ্দেশ্যটা বললাম, যেখানে লেখক শুধুমাত্র 4টা শব্দ দিয়ে উনি উত্তর সহ দেখালেন, এরপরে আরো 10-12টা শব্দ বা 7-8টা শব্দ দিয়ে উনি আহ চিত্র আকারে দেখিয়েছেন। আপনি যদি এই কথার উপরে সীমাবদ্ধ থাকেন তাহলে তো আপনার যদি সম্ভব হবে না ভাই। আপনি 24টা শব্দ শিখছেন, পুরো 24টা শব্দ দিয়ে আপনাকে শিখতে হবে। আপনি 24টা শব্দ শিখছেন, পুরো 24টা শব্দ দিয়ে আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে। দেখে দেখে করেন, আপনার না দেখে করার দরকার নেই, আপনি দেখেই প্র্যাকটিস করেন। এই দেখার মধ্যেই দেখে দেখে করতেছেন, এটার মধ্যে আপনার মাথায় সেট হয়ে যাচ্ছে অলরেডি। আপনাকে আর আলাদা করে মুখস্থ করতে হবে না। দেখেন, এরপর লেখক উনি এখানে বলে দিয়েছেন আপনারা কি কাজ। দুজন দাঁড়াও এবং দূরে ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করা এবং উত্তর দাও। কারণ আপনি তো দুজন নাই, আপনি কিভাবে চলবেন বলে? এগুলো আমি তো দুজন না, কিন্তু একা, একাই দুজন হওয়া সম্ভব। এই যে যে বস্তুগুলো আপনার কাছে আছে, যেগুলো আপনি পড়েছেন, বস্তুগুলোকে সব কাছে আনেন, এনে একটাকে দূরে রাখেন, একটাকে কাছে রাখেন, নিজে প্রশ্ন করে নিজে উত্তর দেন। ঠিক। আমাদের তাহলে প্রথম অধ্যায়ের প্রথম পাঠ কিন্তু শেষ। আজকে দ্বিতীয় পাঠ, দ্বিতীয় পাঠ, প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নোট করতে হবে, খেয়াল করি সবাই, নোট করতে হবে। জি, লেখেন, হেডলাইন লেখেন, সিফাত এবং মৌসুফের আলোচনা। সিফাত এবং মৌসুফ এর আলোচনা। দোষ গুণ বাচক শব্দকে সিফাত বলে। দোষ গুণ বাচক শব্দকে সিফাত বলে। আর যেই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বুঝানো হয় তাকে মাউসুফ বলে। যেই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বুঝানো হয় তাকে মাউসুফ বলে। জি হুজুর। কমপ্লিট? জি কমপ্লিট? মাউসুফ, যে মাউসুফটা হুজুর একটু বলেন আরেকবার। বোঝানো হয়, যেই ব্যক্তি বা বস্তুর দোষ গুণ বোঝানো হয় তাকে মাসুফ বলে। উদাহরণস্বরূপ আমি যদি বলি ফাতেমা একটি ভালো মেয়ে,
ফাতেমা একটি ভালো মেয়ে। তাহলে এখানে ভালোটা হলো ফাতেমার গুণ, আর ভালো কে? ফাতেমা। ফাতেমা হলো মাউসুফ, কারণ ফাতেমা ব্যক্তি, ফাতেমার দোষ গুণ বুঝিয়ে দিই। ভালো ফাতেমা একটি ভালো মেয়ে, তাহলে ফাতেমা হলো মাউসুফ, আর ভালোটা হলো তার গুণ, সিফত। ঠিক আছে, এলো ব্যক্তির ক্ষেত্রে গেল। বস্তু একটি নতুন বই, একটি নতুন বই, তাহলে নতুন হলো সিফত, আর বই হলো মাউসুফ, কারণ বইয়ের গুণ বুঝিয়েছি। কলমের নতুন কলম, কলমে কি বুঝিয়েছি? গুণ বুঝিয়েছি। ঠিক আছে, এগুলো গুণ বুঝাইছি। এখন খারাপ বুঝাই, মানে দোষ গুণ, তাহলে গুণ বুঝাইছি দোষ। একটি পচা কলম বা খারাপ কলম নাকি যেটাই বলি, একটি খারাপ ছেলে, তো এই খারাপটা ছেলের বদ গুণ, খারাপ গুণ। তাহলে একটি খারাপ ছেলে, তাহলে এখানে ছেলেটি হলো মৌসুফ আর খারাপ হলো কি? সিফত। বুঝছেন? এখন আপনি আপনার মতো করে উদাহরণটা লিখতে পারেন। বা বস্তুর দোষ গুণ বোঝানো হয় তাকে মাউসুফ বলে। মাসুদ বলো। তাহলে সিফাত এবং মৌসুফ দুইটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিল, দুইটা বিষয়ের সংজ্ঞা আপনাদেরকে বলা হয়েছে। ওকে, জি। তাহলে আদ-দারসু সানি, জি, আদ-দারসু সানি, দ্বিতীয় পাঠ। এখানে আদ-দারসু মৌসুফ আর সানি সিফাত। দেখেন আমাদের উদাহরণ এখানেই চলে আসছে, কারণ দ্বিতীয় পাঠ, দ্বিতীয়টা পাঠের জন্য গুণ, দ্বিতীয় হলো পাঠের জন্য কি? গুণ। যেমন ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, মানে 1 নম্বর ছেলে বা 1 নম্বর মেয়ে, তাহলে সেক্ষেত্রে 1 নম্বরটা ওই ছেলের জন্য গুণ বা ওই মেয়ের জন্য গুণ। ঠিক এরকম আদ-দারসু সানি, সানি হলো আদ-দারসের সিফাত, তাহলে দারসুন হলো মৌসুফ, সানি হলো সিফাত। ক্লিয়ার? সামনে যাচ্ছি। এবার আসেন, গুণবাচক শব্দ কি কি হতে পারে? সবগুলো এখানে আছে, আরো আছে, এখানে কিছু আনা হয়েছে, খেয়াল করি। তো গুণবাচক শব্দের মধ্যে পুরুষের জন্য হতে পারে, মেয়ের জন্য তো হতে পারে, নাকি সব গুণ ছেলেদের জন্য, মেয়েদের কোনো গুণ নাই, আর সব গুণ মেয়েদের জন্য, ছেলেদের কোনো গুণ নাই? হ্যাঁ, নতুন, নতুনটা ছেলের জন্য হতে পারে, মেয়ের জন্য হতে পারে, অর্থাৎ মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুআন্নাস। তাহলে এই গুণবাচক শব্দের মধ্যে মুজাক্কার আর মুআন্নাস। জাদিদুন এটা মুজাক্কার, জাদিদাতুন এটা মুআন্নাস, দুটো একত্রে বলে অর্থ করবো। জাদিদুন, জাদিদাতুন, নতুন, শুধু একটা তার ব্যবধান। জাদিদুন, জাদিদাতুন, নতুন, একটু সুর দিয়ে বলবেন তাহলে মুখস্থ হবে। আমরা বাচ্চাদেরকে এভাবে পড়াই, জাদিদুন, জাদিদাতুন, নতুন, কদিমুন, কদিমাতুন, পুরানো বা পুরাতন। জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবীরুন, কাবীরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। শব্দগুলো আমি এবারে স্পষ্ট উচ্চারণ করবো, খেয়াল করার চেষ্টা করবেন। জাদিদুন, জাদিদাতুন, নতুন। জিম দাল ইয়া দাল, জাদিদুন, কয়টা বলা দরকার নেই, তা যোগ করবেন শুধু। জাদিদুন, জাদিদাতুন, নতুন। কফ দাল ইয়া দাল, কদিমুন, কফ দাল ইয়া মিম, কদিমুন, পুরাতন বা পুরানো। জিম মিম ইয়া লাম, জামিলুন, জামিলাতুন, জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবীরুন, কাব্বা ইয়ারা, কাবীরুন, কাবীরাতুন, বড়। সদ ওয়াইন ইয়ারা, সগীরুন, সগীরাতুন, ছোট। সগীরুন, সগীরাতুন, ছোট। জাইয়িদুন, এখানে একটা বিষয় খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। দেখেন জাইয়িদুন, ইয়ার উপরে একটা তাসদিদ আছে, তাসদিদের নিচে একটা জবর আছে। জাইয়িদুন, তাসদিদের নিচে একটা জবর আছে। যদি কখনো তাসদিদের নিচে জবর থাকে, সেটা জবর না, সেটা জের। যদি এইটা তাসদিদের উপরে থাকতো তাহলে জবর। তাসদিদের নিচে যদি কখনো জবর থাকে সেটা জবর নয়, সেটা জের। আর যদি তাসদিদের উপরে থাকে তাহলে সেটা জবর। মনে থাকবে, কদিন পরে যখন এটা ভুলে না যান, ভালো করে খেয়াল করবেন। তাসদিদের উপরে থাকলে জবর, নিচে থাকলে জের। এখন বলুন তো হুজুর নিচে দিলে সমস্যা কি ছিল? আজ লেখার ক্ষেত্রে এরকম নিচে দেওয়ার প্রয়োজন নাই, তাসদিদের উপরে নিচে থাকে, সেই বুঝে নিতে হয়। তাহলে জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। শব্দগুলো উচ্চারণ আবারও বলতেছি। জাদিদুন, জাদিদাতুন, নতুন। কদিমুন, কদিমাতুন, পুরানো। জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবীরুন, কাবীরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। আমরা এখানে পরিপূর্ণ স্পষ্ট উচ্চারণ করি, আর যারা মূলত আরবি ভাষায় কথা বলে পরিপূর্ণ উচ্চারণ করা। জাদিদ,
কাদিম, যেমন জামিল, সাকিব, জাইয়েদ, জাবের, এরকম করে তারা উচ্চারণ করে, শেষ করে সাকিন করে। ঠিক আছে, এখন এগুলো দিয়ে বাক্য গঠন কিভাবে করবেন? সহজ। গুণবাচক শব্দ পরে আসবে, আর যার গুণ বুঝাবেন সে আগে যাবে। গুণবাচক শব্দগুলো পরে আসবে, যার গুণ বুঝাবেন সে আগে যাবে। মনে করেন আপনি একটা নতুন বই বুঝাইতে চাচ্ছেন, বইয়ের বা কলমের নতুন বুঝাইতে চাচ্ছেন, সেক্ষেত্রে কলম আগে আসবে, নতুন শব্দটা পরে যাবে। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। এখন এক্ষেত্রে আপনার লক্ষ্য করতে হবে, আপনি যে শব্দের গুণ বুঝাবেন সেই শব্দটা পুরুষবাচক শব্দ মুজাক্কার নাকি মুআন্নাস, পুরুষবাচক শব্দ না মেয়েবাচক শব্দ। যদি পুরুষবাচক শব্দ হয় তো সেক্ষেত্রে আপনার গুণবাচক শব্দটাকেও পুরুষবাচক আনতে হবে। যেমন দেখেন কিতাবুন, এতে গোলতা নেই, কিন্তু জাদিদুন, মানে এই দেখেন জাদিদুন এসে তো গোলতা নেই, কারণ আপনি কিতাবুন এসে যে গোলতা না থাকলে এটা সে তো গোলতা হতে পারবে না। এবার মৌসুমের ক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হয়, কথার মধ্যে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হয়। এক নম্বরে হরকতের বিষয়টা, জবর জেরের বিষয়টা। কিতাবুন এটার মধ্যে আপনার দেখেন দুই পেশ, জাদিদুনের মধ্যে আপনার দুই পেশ দিতে হবে। কিতাবুন শব্দটা পুরুষবাচক শব্দ, আপনার গুণবাচক শব্দ জাদিদুন এটা আপনার পুরুষবাচক শব্দ। এটার মধ্যে যদি আলিফ লাম থাকতো, এটার মধ্যেও আলিফ লাম থাকতো, আল কিতাবু আল জাদিদু হতো। তাহলে মানে যার গুণ বুঝাবেন সে যেমন হবে, গুণবাচক শব্দটা তেমন হতে হবে, এটা বাধ্যতামূলক। বুঝে আসছে? কিতাবুন জাদিদুন, হুজুর এটা আবার একটি নতুন বই। হুজুর এই এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করুন। বিষয়টা বলছি, আপনি যার গুণ বুঝাবেন, সেই ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাবেন, সেই ব্যক্তি বা বস্তু যদি পুরুষ বা মেয়ে জাতীয় দুটা যে কোনো একটা হতেই পারে। যদি পুরুষবাচক শব্দ হয়, গুণবাচক শব্দটাকে পুরুষবাচক আনতে হবে। তো সেই শব্দের শেষে যদি যাকে বুঝাবেন সেই শব্দের শেষে দুই পেশ হয়, গুণবাচক শব্দের শেষেও দুই পেশ হবে, আপনার দিয়ে নিতে হবে। যেমন কিতাবুন জাদিদুন, এখন আপনি বলেন কিতাবু জাদিদুন, হবে না। কিতাবুন পড়ছেন, জাদিদুন পড়তে হবে, জাদিদু পড়লে হবে না। সিফাত মৌসুফে এ রবের দিক দিয়ে অর্থাৎ হারাকাতের দিক দিয়ে এক থাকতে হয়, মুজাক্কার মুআন্নাসের দিক দিয়ে এক থাকতে হয়। তারপরে আল কিতাবু আছে, আল জাদিদুন হবে না। হবে, বাক্য হবে, কিন্তু সিফাত মৌসুফে বাক্য হবে না, মুক্তদা খবরে বাক্য হবে, সংবাদ জাতীয় বাক্য হবে। কিন্তু সিফাত মৌসুফে বাক্য বানাতে গেলে আল কিতাবুল জাদিদু, আল কিতাবু শুরুতে আলিফ লাম থাকলে আল জাদিদু শুরুতে আপনাকে আলিফ লাম আনতে হবে, বাধ্যতামূলক। কিন্তু আপনি যদি আল কিতাবু জাদিদুন পড়েন, তখন সেখানে বাক্য হবে, যে বাক্যটা গুণবাচক শব্দের বাক্য হবে না, তখন সেটা সংবাদদাতা বাক্য হবে। মানে আপনি কিতাব সম্পর্কে সংবাদ দিচ্ছেন, সেটাকে মুক্তদা খবর বলা হয়। বুঝে আসছে? তাহলে কিতাবুন হুজুর আমরা যে আমরা পড়ছি জাদিদুন, না কিতাবুন, তাহলে কি আমরা কি চাইলে স্কিপ করতে পারবো এটা? কিতাব, আমরা পড়ছি না কিতাব কিতাবুন, হ্যাঁ, তাহলে আপনি কিতাবুন জাদিদুন এভাবে পড়তে হবে। চাইলে স্কিপ করা যাবে না? কিভাবে বলতে হবে? কিতাব শব্দের শেষে গোলতা নেই, জাদিদ শব্দের শেষেও গোলতা নেই, জাদিদুন শব্দের শেষেও কিল নেই, গোলতা নেই। তাহলে কি দাঁড়ালো? কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। অর্থের দিকে খেয়াল করেন, আপনারা কিন্তু অর্থ অনেকে ভুল করবেন, ভালো করে খেয়াল করেন। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। এক্ষেত্রে আরবিতে যার গুণ বুঝাবেন সেই ব্যক্তিকে আগে রাখতে হবে সেই শব্দটাকে, আর গুণবাচক শব্দটাকে পরে রাখতে হবে। অর্থ উঠানোর ক্ষেত্রে গুণবাচক শব্দটা আগে আসবে, এটা নতুন, তারপরে গিয়ে বই। তাহলে বাংলায় অর্থ উঠানোর ক্ষেত্রে নতুন বই, একটি নতুন বই, এক্ষেত্রে নতুন শব্দটা গুণবাচক শব্দের অর্থটা আগে আসছে, আর যার গুণ বুঝাচ্ছেন সে পরে চলে যাবে। আর যে বাংলার মধ্যে এই ডিফারেন্সটা হয় সেটা খেয়াল করে রাখবেন। এরপরে দেখেন কুররাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা। কুররাতুনের শেষে গোলতা আছে, তো জাদিদাতুনের শেষেও কি হচ্ছে? গোলতা আছে, দিতে হবে আপনাকে। সিফাত মৌসুফের এটা ক্ষেত্রে মুযাক্কার মুয়ান্নাস মুআন্নাস, মুয়ান্নাস মুআন্নাস, এটা আপনাকে লক্ষ্য রাখতেই হবে, আপনি ভুল করলে চলবে না। কুররাতুন জাদিদুন বলবেন, বাক্য সঠিক না, কুররাতুন জাদিদাতুন বলতে হবে আপনাকে। ক্লিয়ার? এরপরে এখানে শেষ করবো, আর সামনে আগাবো না। দ্বিতীয় তিনটা শব্দ আছে। আলামুন, একটি পতাকা। খেয়াল করেন, আমাদের বাংলাদেশের যে পতাকা সেই আলামুন, পতাকা। এখন নিরহাতুন, একটি পাখা। এই শব্দগুলো কিন্তু নিচে থাকার কারণে অনেকে এগুলোর প্রতি গুরুত্ব কম দেয়, এগুলো মনে থাকে না, এগুলোর প্রতি গুরুত্ব বেশি দিবেন। নিরহাতুন, একটি পাখা।
হাদিকতুন একটি বাগান, পেঁচ লাগাই দিয়েন না। হাকিবাতুন আর হাদিকতুন দুটোর মধ্যে পার্থক্য আছে। হাকিবাতুন মানে একটি ব্যাগ, আর হাদিকতুন মানে একটি বাগান। তোমার থাকবে তিনটা শব্দ গুলো। এখন খেয়াল করেন ভালো করে দিতে, বাম পাশে ডান পাশে যে শব্দগুলো দেওয়া আছে পার্থক্য বোঝানোর জন্য, অর্থাৎ মুজাক্কার শব্দগুলো আলাদা করতে আর মুয়ান্নাস শব্দগুলো আলাদা করতে। মুজাক্কারের মধ্যে আলামুন জামিলুন, দেখেন একটা শেষেও গোলতা নেই বাম পাশে, তো গুণবাচক শব্দের শেষেও একটা শেষে গোলতা নেই। কিন্তু এই ডান পাশে গুলো, বাম পাশে গুলো হাদিকতুন জামিলাতুন, দেখেন এগুলোর মধ্যে সবগুলো শেষে গোলতা আছে। গুণবাচক শব্দ জামিলাতুন, জাইজিদাতুন, কাবীরাতুন, সগীরাতুন, কদীমাতুন সবগুলো শেষে গোলতা আছে। তো এখানে মূলত উনি এই মুজাক্কার এবং মুয়ান্নাসের পার্থক্যটা বুঝিয়েছেন। তো আমি একবার একটু বলে দেই, তারপরে রেখে দিব। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। আগামীকাল বাড়ির কাজ এটা, এই বাক্যগুলোর অর্থ করবেন আপনারা, দেখে আনবেন, মনে থাকবে। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, জাইদুন মানে ভালো। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। বাইতুন সাগীরুন একটি বড় ঘর, sorry, ছোট। সাগীর মানে কি ছোট। ইসবাহুন কদীমুন একটি পুরাতন বাতি। ইসবাহুন কদীমুন একটি পুরাতন বাতি। এগুলো মুজাক্কার গুলো। তারপরে মুয়ান্নাসের হাদিকতুন জামিলাতুন একটি সুন্দর বাগান, এই যে হাদিকা বাগান। বিরহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। হুজরাতুন সাগীরাতুন একটি ছোট কামরা। সাআতুন কদীমাতুন একটি পুরাতন ঘড়ি। যাই হোক, এই পর্যন্ত গেল আজকে আমাদের আলহামদুলিল্লাহ পড়া। এরপরে আমরা এই বাকিগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। ঠিক আছে, এর সাথে আপনার বাড়ির কাজ এটাও করে আনতে পারেন। এখানে শূন্য স্থান আছে, আপনি খেয়াল করবেন। নিজাল্লাতুন শেষে বলতে আছে, এখানে আপনার যে কোনো একটা গুণবাচক শব্দ মন চাইবে বসাতে পারেন, জাদিদুন বসাতে পারেন, কাবীরাতুন, সগীরাতুন যা মন চায় বসাতে পারেন। এইগুলো আপনি বাড়ির কাজ যদি পারেন করে নিয়ে আসবেন, উপকার হবে, আপনাদের জন্য উপকার হবে এই শূন্য স্থানগুলো। এবার এখানে সামনে গুণবাচক শব্দ দেওয়া আছে, কিন্তু কার গুণ বুঝাচ্ছেন সেটা আপনি নিজে এখানে সামনে বসিয়ে শূন্য স্থানগুলো পূর্ণ করবেন। যদি পারেন করে আনেন, আগামী ক্লাসে আবার বলে দেবো ইনশাআল্লাহ। আজকের মূল পড়া গেল মাসুদ এবং সিফাতের আলোচনা গেছে এবং সেটা ব্যবহার বিধি গেছে, কিভাবে করতে হবে সেটা দেখানো হয়েছে। আরেকটা বিষয় গেছে কাছে এবং দূরে নিকটে যদি প্রশ্ন করা হয় কোনো বস্তু সম্পর্কে, সে সম্পর্কে কিভাবে প্রশ্ন করবেন সেই বিষয়, আরবিতে কিভাবে প্রশ্ন করতে হবে সেটা গেল। এরপর আর কিছু কিছু শব্দ গেছে, সেই শব্দগুলো মুখস্থ করবেন। তাহলে টোটালি আজকে আমাদের 24টা শব্দ আর 27টা শব্দ গেল। আর এই যে যে শব্দগুলো আছে গুণবাচক শব্দ, এখানে আছে কয়টা? 6টা। এই 6টা শব্দ 27 আর 6 33, মোট 33টা শব্দ কিন্তু অলরেডি আমাদের চলে গিয়েছে। ঠিক আছে, প্রত্যেক 33টা শব্দ দিয়ে আপনি পড়াগুলো বানাতে পারেন। তো এখান থেকে দর্শস্থানী থেকে কিন্তু একটা ভিন্ন আলোচনা করছে, এই ভিন্ন আলোচনাটাকে অন্য কাজে আপনি শিখবেন। প্রত্যেকটা বস্তু দিয়ে আপনি নতুন ভালো খারাপ এগুলো আপনি নিজের মতো করে নিজে করে বানাতে পারেন। এভাবে নিজে নিজে বাক্য বানিয়ে নতুন নতুন করে বাক্য শেখার চেষ্টা করেন। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো এবং